হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? এই দেখো আজকের ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে বড়ি ভেজে রেখেছি, এই দেখো এখন শুক্তো বসাচ্ছি। এই যে পাঁচ ফোড়ন আর মেথি ফোড়ন দিয়ে এই যে করলাগুলো তুলে দিয়েছি। এখন করলাগুলো একটু ভাজা ভাজা করবো। তারপর যাবে এই যে বেগুন, একটু আলু অল্প করে, আর এই যে সজনে ডাঁটা, ছোট ছোট পাতলা পাতলা সজনে ডাঁটা, এই দিয়ে হবে আজকে শুক্তো রান্না। ঠিক আছে, আর এর মধ্যে মশলা কি দেব একটু দেখতে থাকো তোমরা, ধীরে ধীরে সবটাই পুরোটা শেয়ার করব। ঠিক আছে, এই দেখো করলাটা অল্প ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই বেগুনটা দিয়ে দেবো। এই ছোট ছোট করে কেটে রেখেছি এই যে বেগুন, এই যে বেগুন দিয়ে দিলাম। শুক্তো খেতে কে কে পছন্দ করে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। ঠিক আছে, আমি তো ভীষণ ভালোবাসি শুক্তো খেতে। আর শুক্তো একটা এমন আইটেম যেটা মানে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো ঠান্ডার পর আজকে এই প্রথম শুক্তো রান্না করছি। এখন অল্প অল্প গরম তো পড়ে গেছে না, তো এখন মন করছে একটু শুক্তো শুক্তো বানিয়ে খাই। এই যে বেগুনটা হালকা হালকা করে ভাজা হবে, তারপরে আবার বাকি সবজিগুলো দেব। ঠিক আছে, বেশি সবজি গ্যাটগ্যাটে হয়ে যায়, ভালো লাগে না। এই এই কটাই আর কি, 4-5টা সবজি দিয়েই শুক্তো করলে তার মধ্যে একটু গরম থাকে, ভালো হয়, তাই না বলো বন্ধুরা? ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আলুটা মোটামুটি রেডি হয়ে এসছে। এবার এই সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখন সজনে ডাঁটা একদম পাতলা পাতলা সরু সরু, খেতে খুব সুন্দর, খুব মজাদার। অনেকে আছে তোমার শুক্তোতে কুমড়োও দেয়, তো কুমড়ো দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব এসে যায়। যারা মানে অত তেঁতোটা পছন্দ করে না তারা দেয়, আমি দেখেছি। তো আমি তো আর কুমড়ো দিই না। তো এই কটা সবজি দিয়েই আমি করছি, আমার এই রকমই ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপর দেবো মশলা। ঠিক আছে, যারা শুক্তো খেতে ভালোবাসে, করলা আর তেঁতো মানে তেঁতো খেতে যারা ভালোবাসে বিশেষ করে, তো করলা আর তেঁতো কিন্তু তাদের কাছে কোনো ব্যাপারই না, তাই না? আমি তো নিম পাতার তেঁতো খেতে খুব ভালোবাসি। নিম পাতা ভেজে তোমার আলু সিদ্ধর সাথে মেখে বন্ধুরা খেয়ে দেখো, দারুণ লাগে। তারপর প্রথমে নিম পাতাটা একটুখানি তোমার কড়াইতে ভেজে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, একদিন আমি এটা করব, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আজকে এই করলার শুক্তোই শেয়ার করি। করলার শুক্তোতে অত তেতো লাগে না, প্রচুর করলা দিয়ে দিলেও তোমার অত তেতো হয় না, তাই কি না বলো তো? এই দেখো ডাঁটাটা হয়ে গেছে। ডাঁটাটাকে এত পাতলা বেশিতে ভাজা যাবে না। এই দেখো এটা হচ্ছে সর্ষে বাটা। তো এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা, মেথি আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। আর দিয়ে তারপর সব সবজিগুলো ভাজলাম, ভেজে একটা একটা করে এইবার সর্ষে বাটা মশলাটা দিয়ে দিলাম। আর কি, এবার হতে কতক্ষণ টাইম লাগবে, সব তো সিদ্ধ মোটামুটি মানে হয়েই আছে। এরপর পুরো সিদ্ধ হয়ে গেলে আরেকটু জল দেবো, দিয়ে শুক্তো মানে একটু পাতলা পাতলা, তাই না? কেননা বড়িও পড়বে ওর মধ্যে, তো তো আবার ইয়েটা টেনে নেবে।
মানে ঝোলটাকে টেনে নেবে। তো একটু ঝোল ঝোল হলে আমি তো মানে কি বলবো, এই দিয়েই ভাত খেয়ে নিই, আমার আর কোনো কিছু লাগে না। হ্যাঁ, কাঁচা কলা ছিল, একটু দিতে পারতাম ওকে কাঁচা কলা, কিন্তু থাক, কাঁচা কলা দিলাম না, কেননা কাঁচা কলাটা দিয়ে ভাজা করব, আর কাঁচা কলার যে খোসা আছে ওটা তো একদিন আমি তোমাদের। তো বন্ধুরা দেখো, লবণ দেওয়া না মিস করে গেলাম, তো এই যে লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ এখানে। আর এইবার এখন দেব, ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সবজিগুলো একটুখানি ভালো মতো সুসিদ্ধ হবে। সুসিদ্ধ হওয়ার পর তারপর দিয়ে দেবো বড়িটা। তো ঠিক আছে, সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো। ঠিক, চলো দেখি, লাগছে শুক্তোটা হয়ে গেছে। হ্যাঁ দেখো, একদম হয়ে গেছে। আমি না জানো তো মিস করে ফেললাম তোমাদের এই যে বড়িটা দেওয়াটা, বড়ি যখন দিলাম ক্যামেরাটা হাতে নিতে ভুলে গেছি, আর বড়ি দেওয়াটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তোমরা তো বুঝেই গেলে যে বড়ি তো দিয়েছি, এই যে বড়ি দিয়ে সুন্দর করে একদম দেখো, খুব খুব সুন্দর, কিন্তু মানে লুকটা কত সুন্দর এসছে, তাই না বন্ধুরা? তো এই শুক্তো নিয়ে তোমাদের একটা গল্প বলি। কীরকম, তখন অনেক ছোট আমি, দেখো আমি আঁচটা কমিয়ে দিয়েছি, একটু হালকা হালকাভাবে হচ্ছে। আমার লাগছে কি আর একটু পাতলা হলে ভালো হতো নাকি না। তো ঠিক আছে, চলো গল্পটা বলি। কি জানি মনে হচ্ছে বড়িটা যদি ঝোল টেনে নেয়, আর একটু সামান্য একটুখানি ঝোল দিয়ে দিই, মানে জল দিয়ে দিই, তাহলে একটু পাতলা হলে না বড়িগুলো যদি জলটা টেনে নেয়, তখন একদম মানে শুকনো শুকনো একদম চচ্চড়ির মতন শুক্তো খেতে ভালো লাগে না। শুক্তো একটুখানি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? শুক্তো খেতে কে কে ভালোবাসো জানিও, আমার মতন শুক্তো খেতে কে কে ভালোবাসো। তো এই শুক্তো নিয়ে যেটা বলছিলাম, যে একটা গল্প আছে, সেই গল্পটা বলি। গল্পটা কীরকম, অনেক ছোটোবেলায় তখন, তো আমাদের বাড়িতে রবিবার, তো রান্না হয়েছে মাংস, আরও অনেক কিছু, আমার মা না অনেক কিছু রান্না করে, ঠিক আছে? তো অনেক রকম, 5 পদ 6 পদ 7 পদ এরকম, মানে ভালো অনেক অনেক রান্না, চাটনি, শুক্তো, মাছের ঝোল, ডাল, অনেক কিছু। তো তখন তো আমরা সবাই ছোট, তো মা এরকম সেদিন রবিবার তো মাংস রান্না হয়েছে। তো এবার আমি মাকে বলছে কি যে, মা ওই খাওয়া দাওয়ার সময় তো মা বলছে যে শুক্তো দিয়ে খেয়ে নে, তারপরে মাংস দিয়ে খাবি। আমি যে না, মাংস দিয়ে খাবো না। আমি বলছে কেন? আমি যে না, মাংস খাবো না, আমি ওই শুক্তো দিয়েই সব ভাত খাবো। তো এরকম, তো শুক্তো খেতে মানে আর কি আমি এতটাই ভালোবাসি। তারপরে একবার আমার বাপির সাথে বেড়াতে গেছি, আমার জেঠুর ওখানে, কলকাতা হাওড়ার কথা বলছি। আমাদের হাওড়ার বাড়িতে আমার যে যে মানে বড়ো মা আর কি, জেঠিমাকে আমরা বড়ো মা করে ডাকি। তো বড়ো মা খেতে দিয়েছে সবাইকে, এবার আমিও বসেছি, আমি আর বাপি গেছি, আর কেউ যায়নি। এবার বড়ো মা খেতে দিয়েছে, সবাই খেতে বসেছি। তো হয়েছে কি, শুক্তো দিয়েছে, ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, মাছের ঝোল দিয়েছে, ভাজা দিয়েছে, আমি দিয়েছি, সব দিয়ে ভাতগুলোকে মেখেছে। এই বড় মা এসে বলছে, এই মেয়েটা দেখো কীভাবে খাচ্ছে। তো বাপি, আমার বাপি বলছে কি, ও বাড়িতে ওরকমভাবেই খায়, সব কিছু দিয়ে মেখে নেয়, ওর মা আলাদা আলাদা করে দেয়, আর সব কিছু দিয়ে মেখে নিয়ে তারপরে ওই শুক্তোর করলাগুলো দিয়ে দিয়ে ভাত খায়। তো এই হচ্ছে আমার ব্যাপার। জানি না হয়তো তোমাদের কীরকম লাগলো গল্পটা শুনতে, হয়তো তোমরা ভাবছো কি কী জানি কীরকম পাগল মানুষ। তো যাই হোক, আমি মাংস খেলে শুক্তো দিয়ে ভাত খাই, আমার এত ভালো লাগে। তো চলো বন্ধুরা, অনেক বক বক করলাম। এই যে শুক্তোটা হয়ে গেছে, এবার গ্যাসটা মানে এখন ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দিতে, গ্যাস হয়ে গেল। তারপর পরে তোমাদেরকে দেখাবো যে আমি শুক্তো দিয়ে কীরকমভাবে পুরো ভাত খাই, ঠিক আছে? চলো, আজকে আমি শুক্তো দিয়েই ভাত খাবো, আর হয়তো হলে একটু বেগুন ভাজা নেবো, আর কিছু নেবো না। আমার শুক্তো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, চলো ঢেকে দিই। তো গ্যাসটা অফ করে দিচ্ছি।
তো বন্ধুরা সঙ্গে থাকো, আর একটু দেখাবো খাওয়া পর্যন্ত, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো ভাত বেড়ে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে আমি শুধু শুক্তো দিয়েই আজকে ভাত খাবো। তো দেখো আমি এই যে শুক্তো নিয়েছি, কতটা দেখো, আর আর কিছু নিইনি, ঠিক আছে? যদি এর সঙ্গে মাছ থাকতো তাহলে মাছ খেতাম, কিন্তু আজকে শুক্রবার, আমাদের গুরুদেবের জন্মবার সেই হিসাবে আমরা আজকে নিরামিষ খাই। তো সেই কারণে আমি আর অন্য কিছু তরিতরকারি নিলাম না, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম না, কারণ আমি শুধু শুক্তো দিয়ে খাবো। এই দেখো শুক্তো নিয়েছি এতটা ভাতে, আর এই যে একটু আলু মাখা নিয়েছি লঙ্কা দিয়ে, আর এই যে বেগুন ভাজা নিয়েছি, এই যে 2 পিস, এই দেখো 2 পিস বেগুন ভাজা নিয়েছি। ব্যাস, তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি শুধু শুক্তো দিয়েই খাবো, তাও এর উপরন্তু আমি তোমার এই আলু সেদ্ধ আর বেগুন ভাজাটা নিলাম। তো ঠিক আছে, চলো বন্ধুরা খেয়ে নিই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? আর এরপরে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আসবো ফিরে, আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে। তো বন্ধুরা এখন তাহলে আসি, কেমন? সবাই ভালো থেকো, সবাইকে টাটা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি, কেমন? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? আসি, কেমন? আমি শুক্তো দিয়ে মজা করে তাড়িয়ে তাড়িয়ে এখন খেয়ে নিই, ঠিক আছে? অনেক বেলা হয়ে গেছে, তো আসছি, টাটা সবাইকে।